হাই গাইস, এখন আমি অনেক পাহাড়ের ভিতরে চলে আসছি। একা একা, আমার সাথে আরেকজন ছিল, সে চলে গেছে। এখন প্রচুর ভয় করতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম এখানে ঢুকে যাবেন কিনে, তারপর উনি নিষেধ করছে, বলছে এখানে হাতি আছে, ঢুকে যাবে না। কিন্তু অনেক রিস্ক। তারপরে সাহস করে আমি এখানে ঢুকে গেছি। তারপরেও খুব ভয় লাগতেছে একা একা। এখন এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে হাতির পায়খানা। এই যে হাতির পায়খানা, তার মানে এই রাস্তা দিয়ে হাতি চলাচল করছে। এটা হচ্ছে হাতির পায়খানা। আর এই যে হাতি হাঁটছে, আমি হাতির পায়ের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইছি। এই দেখছেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই হাতি যে হাঁটছে এর চিহ্ন। এ দেখেন, হাতি হেঁটে হেঁটে এদিক দিয়ে উঠে গেছে, এদিক দিয়ে। কিন্তু এদিকে আর যাওয়ার কোনো রাস্তা নাই। এদিকে একটা জিরি আছে ভিতর দিয়ে, কিন্তু ওইটার দিকে আমি ঢুকবো না, কারণ আমার প্রচুর ভয় লাগতেছে এখন। কারণ এখানে আমি ছাড়া আর কোনো মানুষ আমি দেখতেছি না। এই যে এই যে দেখতেছেন, সব কিছু জঙ্গল আর জঙ্গল। এদিকে গভীর জঙ্গল, এদিকে ঢুকার মতো কোনো ব্যবস্থা নাই। এদিকে ঢুকার মতো আর কোনো ব্যবস্থা নাই। তাই আমি একা একা ভয় লাগতেছে, তাই ঢুকতেছি না। কিন্তু আমার প্রচুর ভয় লাগতেছে। কিন্তু বের হব কেমন করে, সাহস করে চলে আসছি। এখন বের কেমন করে হব, সেটাই আমার ভয় লাগতেছে। এই যে আপনারা দেখেন, অনেক মানে গভীর পাহাড় ভিতরে। এদিকে আর কোনো ইয়ে নেই। সব দিকে চারদিকে দেখেন আপনারা, আমার চারিপাশে পাহাড়, আমি মাঝখানে। কিন্তু আমি জিরির এক পাশে। কিন্তু আমি এখন বইয়ে ইচ্ছে করতেছে ওই চড়াই উঠতাম, ওই যে পাহাড়ের উপরে উঠতাম, কিন্তু এখন পারতেছি না, ভয় লাগতেছে। তাই আমি এখন আর উঠবো না। কিন্তু মন খারাপ যখন থাকবে, তখন পাহাড়ে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আপনার মনটা হালকা হয়ে যাবে। তারপর আপনার যতক্ষণ মন খারাপ থাকবে, তখন সাগরের কোনো ঢেউর উত্তাল তরঙ্গের দৃশ্যগুলো দেখলে মন খারাপ হয়ে যাবে। ইন্নালিল্লাহ, ও মাই গড, আমার খুব ভয় লাগতেছে। কোনো কিছু যখন আওয়াজ পাই, নিজেকে চমকে উঠি আতঙ্কে। অনেক আতঙ্ক লাগতেছে, ইচ্ছে করতেছে এদিক থেকে উঠতাম। কিন্তু তারপরে দেখেন যে হাতি হাঁটছে, এটা আপনাদেরকে আমি দেখাইছি এর আগে। এটা হাঁটতে চলার রাস্তা। দেখেন, আমি তারপরে একটু উঠি, কিন্তু কিন্তু আমার প্রচুর ভয় লাগতেছে। গাইস, আমি এদিকে আর যেতে পারবো না, আমার ভয় লাগে একা একা। প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, আর এদিকে উঠবো না। আশা করি চলে যাব। তবে একা একা ভয় লাগলেও মনটা খুব ভালো, এক প্রকার ভালো হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো লাগবে। ও মা, ইচ্ছে করে আরও যেতে, কিন্তু যেতে পারতেছি না, একা তো খুব ভয় লাগতেছে। আশা করি আপনারা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে মোবাইলে দেখা আর বাস্তবেতে আসা অনেক কিছু তফাৎ। বাস্তবে দেখতে খুব সুন্দর, ভিতরে আবার মনের ভিতরে ভয় কাজ করে অনেক কিছু। কারণ বন্ধুবান্ধব মিলে হলে একটু সাহস থাকে, কিন্তু একাকিত্ব হলে যে বন্ডের ভিতরে যে ভয়টা, সেটা আরও ফিলিংসটা আরও অন্যরকম লাগে। সেটা একাকিত্ব, যে একাই চলে সেই বুঝতে পারবে, আর কেউ না। আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এ দেখেন,
এই দেখেন সব দিকে পাহাড়। হ্যাঁ, দেখেন, আপনারা দেখেন আমার চারিপাশে পাহাড়। হ্যাঁ, উঁচা উঁচা গাছ। এই দেখেন সব দিকে পাহাড়, মানে গভীর পাহাড়ের ভিতরে বললেই চলে। কিন্তু আমি একটা নিচু একটা স্থানে আমি এখন দাঁড়াই আছি। এই দিক দিয়ে কিন্তু বনের অনেক কিছু চলাচল করে। তারপর আমার ভয় লাগতেছে, কিন্তু আমার ইচ্ছে করছে এই জঙ্গল পাড়ে দিয়ে আমি একবারে ওই উঁচাতে উঠতাম, কিন্তু আমি পারতেছি না। ভয়ে কাজ করতেছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য। কারণ এখান থেকে হেঁটে যেতে আবার আমি প্রায় 6-7 কিলোমিটার একা একা হেঁটে হেঁটে আসছি এই জায়গায়। এটা বলা আসলে বললে জানি না কতটুকু বিশ্বাস করবেন। আসলে এটাই সত্যি যে আমি হেঁটে হেঁটে একাই অনেক দূর থেকে একা একা আসছি। আশা করি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে পরবর্তীতে বনের ভিতরে হাজারো ভয় নিয়ে আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করে আমার ভিডিও এই পর্যন্ত আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।